আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু জুবায়ের এআই ল্যাব। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুগল নোটবুক এলএম। বর্তমান সময়ে অনেক জনপ্রিয় এবং আমাদের কাজকে অনেক সহজ করছে এআই। আমাদের পড়াশোনাতে অনেক প্রভাব রাখছে। সাথে, সাথে আমাদের বিজনেস, আমাদের ফ্রিল্যান্সারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নোটবুক এলএম। তো প্রথমত আমরা জানবো যে নোটবুক এলএম কি জিনিস? নোটবুক এলএম হলো এক ধরনের এআই। এই এআই এর মাধ্যমে আমরা পিডিএফ, টেক্সট, ডকুমেন্ট, নোট বা কোনো ভিডিও লিংক আমরা যদি এই এআই কে দিয়ে থাকি তাহলে আমরা এই এআই এর মাধ্যমে অ্যানালাইসিস করতে পারবো। তো আমরা আজকে জানবো যে নোটবুক এলএম কিভাবে ব্যবহার করে আর কিভাবে কাজ করে, কি কি সাহায্য করে থাকে আমরা সব সম্পর্কে আমরা বেসিক একটা ধারণা নিব। আচ্ছা, নোটবুক এলএম প্রধানত কয়েকটা জিনিস নিয়ে সবথেকে বেশি পরিমাণে আমাদের সাপোর্ট দেয় সেটা হচ্ছে ডকুমেন্ট সামারাইজ। আমাদের একাডেমিক লাইফে হোক বা কর্পোরেট লাইফে হোক আমরা যদি কোনো পিডিএফ অনেক পরিমাণে দেখা যাচ্ছে সেটা ১,০০০ থেকে ১,৫০০ পেজ বা আপনার পড়াশোনার জন্য স্লাইড ৫০-৬০টার উপর পর্যন্ত থাকে। সেই স্লাইডটা বা সেই পিডিএফটা যদি আমি নোটবুক এলএমে আপলোড দিই, সেখান থেকে আমি ডকুমেন্ট সামারাইজ করতে পারবো। নোটবুক এলএমএস মাধ্যমে হচ্ছে আমি কোশ্চিন এবং অ্যান্সার পাবো সেই ডাটা সম্পর্কে। আর সেই ডাটা পিডিএফ এর আমি হচ্ছে কনটেন্ট আইডিয়া জেনারেট করতে পারবো এবং ইমেজ রিসার্চ এর জন্য কাজ করতে পারে নোটবুক এলএম। নোটবুক এলএম আমরা কিভাবে ওপেন করব বা কিভাবে ব্যবহার করব তার একটা বেসিক একটা ধারণা। আমরা নোটবুক এলএম ফার্স্ট অফ অল নোটবুক এলএম ওপেন করব সেটা হচ্ছে একটা গুগলেরই একটা ফিচার। আমরা সকলে জানি যে গুগলে সার্চ দিলে আমরা এটা অটোমেটিক ভাবে পেয়ে যাব। আর দ্বিতীয়ত হচ্ছে নতুন একটা ফাইল ক্রিয়েট করতে হবে। সেখানে আপনার ডকুমেন্ট বা পিডিএফ আপলোড দিতে হবে। আপলোড দেওয়ার পরে আপনার কিছু এখানে কোশ্চেন থাকবে যেগুলো আপনি নিজে কাস্টমাইজ করেও আপনি চ্যাট জিপিটিতে যেভাবে করে কোশ্চেন করতে পারেন সেরকম একটা বক্স থাকবে। আর ডান পাশে অনেকগুলা অপশন থাকবে যার মাধ্যমে আপনি আপনার ডকুমেন্টটাকে ইউটিলাইজ করতে পারেন। আমরা পরবর্তীতে দেখব যে নোটবুক এলএম কিভাবে কাজ করে আমরা সরাসরি সেখানে চলে যাব। তো এখন আমরা কিছু বেনিফিট দেখি নোটবুক এলএম এর সেটা হচ্ছে অবশ্যই টাইম সেভ করে। তার কারণ আমি আগেই বলছি যে একেকটা পিডিএফ বা একেকটা ফাইল বা কোনো কোনো ডকুমেন্ট সেটাকে সুন্দর করে এনালাইসিস করে খুব সিম্পল এবং স্মার্ট ওয়েতে আপনার সামনে উপস্থাপন করবে। আর এটা সবথেকে বেশি পরিমাণে কাজে লাগে হচ্ছে রিসার্চ এবং পড়াশোনার কাজে। আমাদের খুবই হেল্প করবে। অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে নোটবুক এলএম এর গুরুত্ব অনেক। নোটবুক এলএম এর মাধ্যমে আমি আমার পিডিএফটাকে একটা মাইন্ড ম্যাপ সৃষ্টি করতে পারি। সেখান থেকে কিছু কোশ্চেন নিয়ে আমি নিজেকে কুইজ দেওয়ার মাধ্যমে ঝালাই করতে পারি। আ এরকম জিনিস আমরা দেখব। আর কনটেন্ট ক্রিয়েটরদের কেন উপকার সেটা হচ্ছে আমাদের নোটবুক এলএম আমাদের হচ্ছে আইডিয়া জেনারেট করে। কোন টপিকের উপরে রিসার্চ করে দেয় এবং আ কনটেন্ট নিয়ে কাজ করে থাকে। আর আমি বারবার একটা কথা বারবার বলছি যে রিসার্চ এর জন্য অনেক ইম্পোর্টেন্ট নোটবুক এলএম। কেন ইম্পোর্টেন্ট আ সেটা আপনারা কিছুক্ষণ পরে বুঝতে পারবেন। আর প্রফেশনাল লাইফ এর জন্য সবথেকে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে জিনিসটা হচ্ছে খুব তাড়াতাড়ি কোনো পিডিএফ যদি আমি আপলোড করি সেটাকে হচ্ছে সামারাইজ করে, সেটা রিপোর্ট জেনারেট করে এবং কি ইনস্ট্যান্টলি আমাকে একটা প্রেজেন্টেশনও তৈরি করে দেয়।
তো সব মিলায় আমাদের স্টুডেন্ট লাইফে, আমাদের প্রফেশনাল লাইফে সব দিক থেকেই নোটবুক এলএম অনেক সুন্দরভাবে আমাদেরকে সাহায্য করে থাকে। তো আমরা দেখি যে নোটবুক এলএম কিভাবে করে আমরা ওপেন করব, কিভাবে ব্যবহার করব আর এর কিছু বেসিক ফিচার সম্পর্কে আমরা জানবো এখন। তো আমরা ১ম এ চলে যাই আ ক্রোমে। ক্রোমে যাওয়ার পরে আমরা এখানে যদি আমি দেখি, এখান থেকেও আমি নোটবুক এলএম ব্যবহার করতে পারি। এই যে নোটবুক এলএম আপনি দেখতে পাচ্ছেন যে ডান পাশে নিচে নোটবুক এলএম গুগল অপশন আছে, অথবা আমি এখানে সার্চ দিতে পারি। তো গুগল যদি সার্চ দিই গুগল নোটবুক এলএম, সরাসরি আপনি এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখান থেকে গুগল নোটবুক এলএম এ যাওয়ার পরে এরকম একটা আপনাকে ওয়েলকাম মেসেজ দিবে। ওকে করলাম। এখন ওরা হচ্ছে সরাসরি আমাকে বলছে যে কোনো ফাইল বা ডকুমেন্ট আপলোড করতে। তো আমি একটা অ্যাকাউন্টিং এ একটা পিডিএফ আপলোড করছি, একাডেমিক পিডিএফ। এটা আপলোড করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সে প্রসেসিং শুরু করে দিছে। এটা আপলোড হওয়ার পরে আমরা এই জিনিসগুলো সম্পূর্ণ নিয়ে কাজ করতে পারব। আপলোড করার পরে আমরা দেখছি যে এখানে জেনারেটেড হয়েছে আমার এই যে পিডিএফটা আমি কি সম্পর্কে পাঠাইছি সেটা একটা জাস্ট সামারাইজ করে আমাকে দেখাচ্ছে। তো এখন আমার এইটার কাজ হচ্ছে সেম চ্যাটজিপিটি যেরকম কাজ করে আমি এখানে নিজে টাইপ করতে পারবো, নিজে নিজে কোশ্চেন করতে পারবো যে এই টপিকটা কি, এই জিনিসটা আমি বুঝি না আমাকে বোঝাই দাও, বাংলাতে ইংরেজিতে সবকিছু বোঝানো যাবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে স্টুডিও সেকশনে আসি। স্টুডিও সেকশনে অনেকগুলো ফিচার আছে, খুবই ইন্টারেস্টিং, খুবই আমাদের জন্য খুবই উপকার। প্রথমত আমরা যদি এই ফাইলটাকে অডিওতে কনভার্ট করি, অডিওতে কনভার্ট করতে পারবো, ভিডিও ওভারভিউ দিতে পারবো, মাইন্ড ম্যাপ তৈরি করতে পারবো, রিপোর্ট দিতে পারবো, ফ্লাশ কার্ড আছে, কুইজ আছে, ইনফোগ্রাফিক আছে, স্লাইড ডেস্ক আছে, ডাটা টেবিল আছে। তো সব ধরনের ভিজুয়ালাইজেশন আমরা এখান থেকে করতে পারবো। তো প্রথমেতে আমি অডিও ওভারভিউ করছি, এখানে আপনি কিছুটা সময় নিবে। ভিডিওর জন্য আমি এই যে প্রতিটাতে যখন আমি ক্লিক করছি তখন নিচে জেনারেটেড হওয়া শুরু করছে। মাইন্ড ম্যাপে ক্লিক করছি, রিপোর্টে ক্লিক করছি। রিপোর্টে আমি কোন ধরনের নিতে চাই সেটা এখানে দেখলাম। আমরা দিতে পারি ফ্ল্যাশ কার্ড। আচ্ছা, কুইজের জন্য আমি রেডি করতে বলি ইনফোগ্রাফিক, সবকিছুতে আমি রেডি করতে বলছি জেনারেটেড। এখন ফার্স্ট অফ অল আমার হচ্ছে মাইন্ড ম্যাপটা ক্রিয়েট হয়ে গেছে। অ্যাকাউন্টিং আমি যে পিডিএফটা দিছি আপনাদেরকে যদি দেখাই যে পিডিএফটা কিরকম ছিল। আমি যে পিডিএফটা দিছি সে পিডিএফটা এরকম টাইপের একটা পিডিএফ ছিল। মোটামুটি অনেক কিছু সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। পিডিএফ আমি কিভাবে সহজ করে করতে পারি তার সম্পূর্ণ পিডিএফটাকে একটা ম্যাপ সিস্টেমে করে দিছে। মূল মূল মেন টপিক, আমি হচ্ছে এখানে কয়েকটা টপিক পাইছি। এখানে 3 বেসিক অ্যাক্টিভিটিস ফার্স্ট স্লাইডে এটা দেওয়া আছে। এই 3 বেসিক অ্যাক্টিভিটিস এর মধ্যে কোনগুলো আছে? এই যে আইডেন্টিটি, রেকর্ডিং, কমিউনিকেশন, এইটা সব মিলায় আইডেন্টিটির মধ্যে কোনগুলো পড়ে ২ টা অপশন। এই যে সম্পূর্ণ সুন্দরভাবে আমাকে পয়েন্ট বাই পয়েন্ট সে জানায় দিচ্ছে। তো এইভাবে করে আমি সবগুলার ম্যাপই দেখতে পারি। অ্যাসেটস যেমন কি, আ নন কারেন্ট, ইনটেনজিবল, এই সবকিছুতেই আমার পুরা পিডিএফটাকে একটা সুন্দর করে পয়েন্ট পয়েন্ট করে আমাকে একটা মাইন্ড ম্যাপ তৈরি করে দিচ্ছে। তো এইটা হচ্ছে মাইন্ড ম্যাপ। এখন আমি স্টুডিওতে ফিরে যাই। তো আমি দেখতে পাচ্ছি যে অলরেডি কুইজ ক্রিয়েট করে ফেলছে। আমি যদি এখন কুইজ ক্রিয়েটে যাই, এখানে আপনারা পিডিএফটার উপরে কিছু বেসিক কুইজ দেওয়া থাকবে। এখানে ১৫টা কুইজ দিছে। আপনি এখানে যেটার উত্তর দিবেন, এখানে হিন্টস দেখতে পাবেন।
আবার যেটার উত্তর দিবেন, উত্তর দেওয়ার পরে এই যে আমি রং উত্তর দিচ্ছি সেটাও দেখাচ্ছে রাইট অ্যান্সার কোনটা, রাইট অ্যান্সারের কারণ কারণ কি। এটা শর্ট সামারি করে দিছে। তো নেক্সটে গেলে আপনি সম্পূর্ণ এরকম ভাবে কুইজটা দেওয়ার ফলে আপনি নিজেকে যাচাই করে নিতে পারবেন। এখানে হচ্ছে ফ্ল্যাশ কার্ড। ফ্ল্যাশ কার্ডটা হচ্ছে আপনার কিছু টপিককে সে হচ্ছে কোশ্চিন ওয়াইজ তুলে ধরছে। এখানে আমি ৫৫টা ফ্ল্যাশ কার্ড তৈরি হয়েছে। আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে এখানে দেখে ফ্ল্যাশ কার্ড গুলা দেখা যায়। আর আরেকটা জিনিস সব থেকে বেশি অ্যাসেট সম্পর্কে এই যে সম্পূর্ণ কনসেপ্টটাকে সে হচ্ছে টেবিল ওয়াইজ কিভাবে করে নিয়ে এসছে, জাস্ট একবার দেখুন যে কত সুন্দরভাবে সে পুরা কনসেপ্টটাকে টপিক বাই টপিক সে সাজাইছে, ইকুয়েশন দিছে, এক্সাম্পল দিছে, ডেফিনেশন দিছে, কত সুন্দরভাবে সে হচ্ছে এটাকে প্রেজেন্ট করছে, সোর্স কোথায় সেটাও দিছে। তো এখানে আমরা এই জিনিসটাও দেখলাম। এখন দেখবো হচ্ছে আহ বাকি যে জিনিসগুলো সেগুলো হচ্ছে এখন ক্রিয়েট হচ্ছে। তো এটার জন্য কিছুটা সময় নেবে অবশ্যই। একটা ডকুমেন্ট যখন আমি আপলোড দিছি তার অবশ্যই কিছু সময় নেবে। তো আমরা হচ্ছে সেই সময় অপেক্ষা করি। আমি এখানে আরেকটা ফাইল আপলোড করব, রেজাল্ট শিট। এখন আরো সহজে বুঝতে পারবেন যে রেজাল্ট শিটের কনসেপ্টটা যদি আমি আপনাদেরকে দেখাই। তো এখানে রেজাল্ট শিট, এখন আমি রেজাল্ট শিটের মাইন্ড ম্যাপ চেক করব। দেখতে পাচ্ছেন যে মাইন্ড ম্যাপ জেনারেটেড হচ্ছে, আর মাইন্ড ম্যাপ জেনারেট কমপ্লিট। রেজাল্ট শিটের পিডিএফটা আমরা প্রথমত দেখে আসি। নাম দেওয়া আছে বাংলা, ইংলিশ, ম্যাথ, টোটাল নাম্বার এবং অ্যাভারেজ দেওয়া আছে। এখন আমরা দেখি যে স্টুডেন্ট রেজাল্ট শিট, ও কিন্তু নিজে নিজে একটা মাইন্ড ম্যাপ বানায় ফেলছে। টপ পারফরমেন্স এ প্লাস কয়জন পাইছে। এখন দেখতে পাওয়া যাচ্ছে যে টপ পারফরমেন্স কারা। দেখেন আপনাকে যে পিডিএফটা প্রোভাইড করা হয়েছে সেখানে জাস্ট দেওয়া আছে যে একটা রেজাল্ট শিট, সেখানে থেকে কত দ্রুত সে অ্যানালাইসিস করে আমাকে জানাই দিচ্ছে। তো এখানে এ প্লাস পাইছে এতজন, এ মাইনাস বা এ পাইছে কতজন সেটাও দেখা যাচ্ছে, বি কত পাইছে। সাবজেক্ট ক্যাটাগরি, সাবজেক্ট ক্যাটাগরি আমি দেখতে পাবো এখান থেকে যে এখানে ৩টা সাবজেক্টের কথা বলা আছে। আর এখানে আমরা কি কি জিনিস ব্যবহার করছি, এভারেজ স্কোর, টোটাল মার্কস এবং গ্রেড, কত সুন্দরভাবে সে আমাদেরকে মাইন্ড ম্যাপের মাধ্যমে তুলে ধরছে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখি এখানে ইনফোগ্রাফিক। আমরা যদি রেজাল্টের উপর ইনফোগ্রাফিকটা দেখি, আচ্ছা আমরা দেখতে পাচ্ছি বেসিক অ্যাকাউন্টিং পিডিএফ এর আমরা হচ্ছে স্লাইড ভিজুয়ালাইজেশন অলরেডি পেয়ে গেছি। আমি কিন্তু তাদেরকে পিডিএফ দিছি, দেখুন তারাও কিন্তু আমাকে একটা স্লাইড বানাই দিছে, পুরা পিডিএফটার উপরে বেসিক করে একটা স্লাইড বানাই দিছে। আপনাকে এখানে কোনো কিছু করা লাগছে না। আপনি চাইলে এখান থেকে সরাসরি প্রেজেন্ট করতে পারেন। স্টুডেন্ট পারফরমেন্স দিয়ে এটাও অলরেডি ইনফোগ্রাফিক যেটা আমরা ক্রিয়েট করতে গেছিলাম অলরেডি সেটা তৈরি হয়ে গেছে। তো এখন আপনি যদি এটাকে প্রেজেন্ট করতে চান, স্টুডেন্ট যে রেজাল্টটা আমি আপলোড দিছি, দেখেন এখানে আমাকে ওভারঅল সবকিছু সে জানাই দিছে। ওভারঅল টপ পারফরমেন্স 3 স্টুডেন্ট, এই যে এভারেজ কত, কোন ৩টা স্টুডেন্ট প্রথম, দ্বিতীয়, তৃতীয়, কত সুন্দরভাবে সে আমাদেরকে দেখাই দিছে। কত পেয়েছে, বাংলাতে কত পেয়েছে, ইংরেজিতে সর্বোচ্চ কত, হাইয়েস্ট মার্ক, সাবজেক্ট ওয়াইজ হাইয়েস্ট মার্ক কত সে সবথেকে বেশি পাইছে। সবথেকে বেশি বাংলা আর ইংরেজি মিলে সে সবথেকে বেশি পাইছে এভারেজ মার্ক। এই সবকিছু কত সুন্দরভাবে সে আমাদেরকে এখানে দেখাচ্ছে। তো এইভাবে করে আপনি
আ নোটবুক এলএমে খুব সুন্দরভাবে আপনি অডিও রিভিউ দিতে পারেন, ওভারভিউ পেতে পারেন, ভিডিও পাবেন, মাইন্ড ম্যাপ পাবেন। সেখান থেকে আপনার পিডিএফ বা ডকুমেন্ট অনুযায়ী রিপোর্ট পাবেন। আপনি পড়াশোনার জন্য যে ফাইলটা বা যে পিডিএফটা আপনি আপলোড করবেন সেখান থেকে পড়া শেষ করার পরে কুইজ দিতে পারবেন। ইনফোগ্রাফিকটা তো আপনাকে দেখালাম যে আপনাদের সকলকে যে কত সুন্দরভাবে সে আমাদেরকে ছবির মাধ্যমে একটা পোস্টারের মাধ্যমে বোঝাই দিছে। এটা আমি যেকোনো জায়গায় প্রেজেন্ট করতে পারি। স্লাইড ডেস্কটাও আপনাদেরকে দেখাইছি। ডাটা টেবিলটা দেখাইছি। ডাটা টেবিলে ডেফিনিশন ছিল, এক্সাম্পল ছিল, ইকুয়েশন ছিল, আবার কত নম্বর স্লাইড থেকে নিছে সেটাও সে অলরেডি জানাই দিচ্ছে। এই সব মিলায়ে নোটবুক এলএম একটা অসাধারণ এআই। বর্তমানে নোটবুক এলএম আমাদেরকে নানাভাবে হেল্প করে যাচ্ছে। নানা পেশার মানুষকে হেল্প করে যাচ্ছে। আপনারা এইভাবে করে নোটবুক এলএম ব্যবহার করে আপনাদের কাজকে খুব সহজে সুন্দরভাবে গুছিয়ে করতে পারবেন। আজকের এই ভিডিও এতদূর পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে থাকবেন। আর পরবর্তীতে আরো অনেক এআই টুল সম্পর্কে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।